হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি গোপগড়ে। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন গোপগড়ের পার্কটি, মেদিনীপুরের খুবই নামি পার্ক। আর এই পার্কে তো যারা কম বয়স্ক ছেলেমেয়েরা আসে, এখন আমি এলাম, অনেক দিন আসার ইচ্ছা ছিল, কিন্তু এই বয়সে এই পার্কে আসাটা একটুখানি কেমন লাগছে, যদিও বা দেখার ইচ্ছা ছিল আমার, তাই জন্য এলাম। তো আমি এখন ভিতরে ঢুকছি, আপনাদেরকে সব আস্তে আস্তে সব ভিতরের পরিবেশটা কীরকম কী দেখাবো। গোপগড় পার্কের ফিস হলো 10 টাকা, আর প্রতি ব্যক্তি 10 টাকা নেওয়া হয়, আর মোটর সাইকেলের জন্য 8 টাকা নেওয়া হয়। তো পায়ে হেঁটে এলে আপনাদেরকে অনেকটা হাঁটতে হবে। তো আপনারা ভিতরে ঢুকেই এরকম লম্বা লম্বা ঝাউবন দেখতে পাবেন। তো তার মধ্যে দিয়ে রাস্তাটা চলে গেছে, এটি দেখে আপনাদের চোখটা জুড়িয়ে যাবে। তো আমি এখন আরও এগিয়ে যাচ্ছি সামনের দিকে, আপনারা দেখুন ভিডিওটি। গোপগড়ে ঘুরতে এসে তো এখানে খুবই ভালো লাগছে। তো আমি আমার ভাগনার সাথে এখানে আসছি ঘুরতে, আর এখন আমি খাচ্ছি চা। তো কাকা চা করে দিচ্ছে, তো চা খাবো। চা খাওয়ার পর আরও ভিতরে আমি ইনফরমেশন দিতে দিতে নিয়ে যাব। ওয়াচ টাওয়ারের সামনে আমি দাঁড়িয়ে আছি। তো এর সামনেই একটা দেখতে পাবেন বড় ভাঙাচোরা বিল্ডিং, এটি মহাভারত সাময়িককালের বিল্ডিং। তো আপনারা এখানে এসে দেখতে পেয়ে যাবেন, এখানে হয়তো মহাভারতের সময় এই সমস্ত বিল্ডিংগুলো তৈরি হয়েছিল। তো আমি আরও সামনে থেকে আপনাদেরকে এই সমস্ত কিছুগুলো গোপগড় পার্কের হেরিটেজ বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে বিল্ডিংটি, সেটি হলো হেরিটেজ বিল্ডিং। তো এর পিছনে আপনি দেখতে পেয়ে যাবেন যে এটি মহাভারত কালের
সময়কালের যুগে এই সমস্ত সব কার্যকলাপগুলো তৈরি করা হয়েছে। তার বিস্তারিত বিবরণ এখানে এখানে দেখতে পেয়ে যাবেন এই পোস্টারের মধ্যে। তো আপনাদের এখানে আসলে হলে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা না বজায় রাখলে আপনারাই নিজেদের পরিবেশটাকে নষ্ট করবেন। তো আমি আরও ভালো করে ভিতরটা দেখাচ্ছি, আপনারা থাকুন সাথে।